قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا لأحد أن يسجد لأحدا لأمرت المرأة أن تسجد لزوجها রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মহিলারা, হে আমার উম্মতের মহিলারা, শুনে রাখো, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, আমি যদি কাউকে হুকুম করতাম, আমি যদি কাউকে আদেশ করতাম, আমি যদি কাউকে বলতাম যে তুমি অন্য কাউকে সিজদা করো, রাসূল বলেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, কেউ যদি কারো ব্যাপারে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে সর্বপ্রথম আমি মহিলা জাতিকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তারা যেন কি করে? তাদের স্বামীদেরকে সিজদা করে। এতটুকু সম্মানের, মহব্বতের, এতটুকু ইজ্জতের হইল একজন স্বামী তার স্ত্রীর কাছে। তিরমিজির আরেক হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মহিলারা শুনে রাখো, হে পৃথিবীর উম্মতের মহিলারা শুনে রাখো, আইয়ুমা ইমরাতিন, যদি কোনো মহিলা মারা যায়, যদি কোনো স্ত্রী লোক মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, আর ওই মহিলার উপরে, ওই স্ত্রীর উপরে তার স্বামী সন্তুষ্ট, তার স্বামী ওই মহিলার উপরে সন্তুষ্ট, ওই মহিলার উপরে ওই মহিলার স্বামী সন্তুষ্ট, রাসূল বলেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা মারা যাবে, সুজা জান্নাতে চলে যাবে। এখন আমার বোন, আমার মা, আমার মেয়ে, এদের উপরে এদের স্বামী সন্তুষ্ট আছে কিনা, আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি মহিলা জাতিকে যত প্রশ্রয় দিবেন, তারা তত বেশি অশৃঙ্খল হয়, তারা তত বেশি কি হয়? অশৃঙ্খল হয়। কোনো বাবা যদি তার মেয়েকে প্রশ্রয় দেয়, শাসন না করে, নাফরমানি এবং গুনাহের কাজে চলতে যদি অনুমতি দেয়, কোনো বাধা না দেয়, তখন ওই মেয়েটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ হয়ে যায়। কোনো ভাই যদি তার বোনকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, নাফরমানির কাজে বাধা না দেয়, নাফরমানির কাজে যদি সে মৌন সমর্থন দিয়ে দেয়, ওই বোনটা ওই ভাইয়ের জন্য কলঙ্ক হয়ে দাঁড়িয়ে যায়। এজন্য আমার মেয়ে, আমার বোন, আমার মা কি করছে না করছে, শরীয়তের হুকুম মেনে চলতেছে কিনা, না শরীয়তের খেলাফ চলতেছে, আমি বাবা হিসাবে জিম্মাদার, আমি ভাই হিসাবে জিম্মাদার, আমি একজন মামা হিসাবে আমার বাগ্নির জিম্মাদার। আমরা আমাদের জিম্মাদারি পালন করতেছি কিনা, এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। একজন মহিলা, একজন মেয়ে, একজন স্ত্রী, একজন মা অসংখ্য গণিত পুরুষকে জাহান্নামে বানিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে। এটা মহিলার জন্য কোনো ব্যাপারই না।